আচ্ছা, বাংলাদেশে সরকারি বেসরকারি ব্যাংক মিলে টোটালি ৫৭টার উপরে ব্যাংক আছে বা ৫৭টা ব্যাংক আছে। তো এখানে ৫৭টা ব্যাংকের ভিতরে ব্যারাক ব্যাংক কীভাবে ২২০০ কোটি টাকার উপর প্রফিট করলো এবং তারা কীভাবে নাম্বার ওয়ান ব্যাংকে পরিণত হলো। তো ব্যাংক আছে আমাকে ৫৭টা ৬০টা। তো এর ভিতরে আমরা আস্থা রাখি কয়টায়? যদি আমরা ৫টা ১০টা বা ২০টা আস্থা রাখি তাহলে বাকি ব্যাংকগুলোর কাজ। তো আজকের টপিক হলো ব্যারাক ব্যাংক কীভাবে নাম্বার ওয়ান পজিশনে আসলো এবং ২২০০ কোটি টাকা রেকর্ড মুনাফা করলো। এই ২২০০ কোটি টাকার যে মুনাফাটা করেছে এটা মোটামুটি ২-৩টা ব্যাংকের মিলে যে মুনাফা, ওরা সেই মুনাফা একা করেছে। তো ব্যারাক ব্যাংক আসলে কোথায় এই প্লাস পয়েন্টটা পেয়েছে? তো আমাদের এমন কিছু ব্যাংক রিসেন্ট মার্জ হয়েছে যেগুলো আসলে গ্রাহককে টাকা দিতে পারে না। তো ব্যাংকগুলো ছিল, এই ব্যাংকের উপর মানুষের আস্তে আস্তে আস্থা উঠে গেছে। হ্যাঁ, যখন আস্থা উঠে গেছে তখন মানুষ চিন্তা করলো কোন ব্যাংক, যখন আস্থা উঠে গেছে তখন মানুষ চিন্তা করলো কোন ব্যাংক বেশি সেফটি পাওয়া যাবে। তো সেই হিসাবে ব্যারাক ব্যাংক অনেক পুরাতন ব্যাংক। তো ব্যারাকের অনেক সাবসিডারি রয়েছে, যেমন ব্যারাকের বিকাশ রয়েছে, ব্যারাকের এনজিও রয়েছে, তো ব্যারাক ইউনিভার্সিটি রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে ব্যারাকের। তো যখন মানুষের একটা আস্থা হলো ব্যারাকের উপরে, তখন মানুষ কী করলো, ওই যে আমাদের ৫৭-৮টা ব্যাংক আছে, হাতে গোনা ৫-১০টা ব্যাংক ছাড়া, সেইগুলো ডিপোজিট উঠানো শুরু করলো। সেইগুলো ডিপোজিট হয়ে রাখলো কোথায়? ব্যারাকে। তো এইভাবে ব্যারাকে আস্তে আস্তে যে রিজার্ভ ছিল সেটা অনেক ভারী হয়ে গেল। তো ব্যারাক ব্যাংকে অনেক টাকা জমা পড়লো বা ডিপোজিট হইলো গ্রাহকের। তো ব্যারাক সেখান থেকেই অনেক প্রফিট করেছে এবং মুনাফা বের করতে পেরেছে। মূলত ব্যাংকে আমরা টাকা না পাওয়ার কারণ হচ্ছে কি, কিছু এমন লোক থাকে যাদের ব্যাংক লোন দেয়, সেই লোনগুলো আসলে উঠাইতে পারে না। হ্যাঁ, যে কারণে হচ্ছে ব্যাংকের মূলধনটা ঘাটতি হয়ে যায়। তো আমরা সেগুলো না বলি, আমাদের আজকে টপিক হচ্ছিল কীভাবে ব্যাংক মুনাফা করলো ব্যারাক ব্যাংক। তো ব্যারাক ব্যাংকের মুনাফার ওইটাই একটা কারণ, যেটা হচ্ছে অন্য ব্যাংকের উপর ভরসা কমে দিয়ে যখন ডিপোজিটগুলো উঠায় ব্যারাক ব্যাংকে রাখছে, তখন ব্যারাক ব্যাংক আসলে মুনাফা করতে পারছে। ওই টাকা তারা কাজে লাগাইছে এবং অনেক ডিপোজিট পাইছে, হিউজ ডিপোজিট পাইছে সবার থেকে। তো এরপরে হলো ব্যারাক ব্যাংকটা মুনাফাটা করছে। এছাড়াও ব্যারাকের তো সাবসিডারি বিকাশ আছেই, যেটা হিউজ পপুলার, বাকি ডিফেন্সিওবার। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা কী বলতে চাচ্ছি আমি, যে আসলে ভালো ব্যাংক মুনাফা করবে, এটাই স্বাভাবিক। মানুষের ট্রাস্ট অর্জন করবে, বিশ্বাস অর্জন করবে, আর যেগুলো মানুষের ভরসা অর্জন করতে পারবে না সেগুলো আস্তে আস্তে পিছিয়ে পড়বে। তো ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকবেন। আর এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন।